সোমবার থেকেই বিভিন্ন সীমান্ত অশান্ত বাংলাদেশ আর এপারে বিভিন্ন সীমান্তে উস্কানি এবং মালদা সীমান্তের ছবি গত সোমবার থেকে আপনারা দেখছেন মেখলিগঞ্জ এরকম একাধিক সীমান্তে বেড়া দিতে বাধা বিজেপির আর সেই বাধা টপকে মেখলিগঞ্জে স্থানীয়রা তারা বেড়া দেন 1.5 কিলোমিটার। আর এই পরিস্থিতির মধ্যে যে উস্কানি সেই উস্কানি যে ওপারের অর্থাৎ বাংলাদেশের ইউনুস সরকারের তা এবার স্পষ্ট, কারণ সীমান্তে উস্কানির পর এবার হুমকি কাঁটাতার নিয়ে সরাসরি হুমকি ইউনুস সরকারের। কাঁটাতার বসাতে দেওয়া হবে না বলে হুমকি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার আজব দাবি। কি বলেছেন তিনি শোনাবো প্রথমে। 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার খানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে, বাকি আছে 885। এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ ইন্ডিয়ার করা উচিত হয় না, তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাপাই নবাবগঞ্জে একটা 3 বিঘা করিডোরের ওখানে, নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর লালমনিহাটে। তো আমাদের বিএসএফ বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে, এই কাজগুলি তো আমরা করতে দিব না। সীমান্তে উস্কানি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে স্পষ্ট রয়েছে, এই তিনি যে বক্তব্য দিলেন, অর্থাৎ সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সেবক, তার মানে সলতে পাকানো আগে থেকেই ছিল। একদমই দেখো, আমরা গত কয়েকদিন ধরে যখন এপার বাংলায় ভারত মালদার সুখদেবপুর সীমান্তে কথা বলছিলাম মানুষজনের সঙ্গে, তারা ক্ষোভের সঙ্গে যেটা বলছিলেন যে গত কয়েক মাস আগেই সুখদেবপুরে 1200 মিটার এলাকায় মাটি ফেলে উঁচু করা হয়েছিল, তার আগে জমির ডিমার্কেশনের কাজ হয়েছিল, সেই সময় তো বাধা দেওয়া হয়নি, এখন বাধা দেওয়া হচ্ছে। এর পেছনে উদ্দেশ্য নিশ্চয়ই আছে, ফন্দিফিকির কিছু আছে, কিছু কৌশল আছে, এবং এর পেছনে শুধু বিজিবি না, বাংলাদেশের তদারকি সরকারের হাত রয়েছে। এই কথা কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বক্তব্যে আরও একবার স্পষ্ট হলো। এপারের মানুষ যে আশঙ্কা করছেন এর সঙ্গে পেছনে সরকারি মদত, এটাই কিন্তু স্পষ্ট। আর একই সঙ্গে বলা ভালো, এই বক্তব্যের ফলে যে বেড়া জট আরও বাড়লো, একই সঙ্গে অনিশ্চয়তা কিন্তু আরও ঘনীভূত হলো। এই কারণেই যে গত 5 দিন ধরে মালদহের সুখদেবপুরে কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। কারণ আমরা দেখেছিলাম বিজিবি আর বাংলাদেশি নাগরিকরা একসঙ্গে সীমান্তে কার্যত পজিশন নিয়েছিল, আর বিজিবি অস্ত্র তাক করে ভারতীয় শ্রমিকদেরকে এলাকা থেকে সরে যেতে হুমকি দিয়েছিল, কার্যত বাধ্য করেছিল। এই অবস্থায় এখন বিএসএফ থেকে পুরো বিষয়টি নজরদারি বাড়ানো হয়েছে এবং দিল্লি নজর রাখছে বলে আমরা যেটা জানতে পাচ্ছি। তারপরেই বিএসএফ এর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যে ওই এলাকায় সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করা হবে সমন্বয়ের ভিত্তিতে, নাকি একতরফাভাবে বিএসএফ কিছু চিন্তা ভাবনা করবে। কিন্তু স্থানীয় মানুষজন যেটা বলছেন, ভারতীয় ভূখণ্ডে যখন কাঁটাতারে বেড়া দেওয়া হবে তখন কি আপত্তি থাকতে পারে, আর এর পিছনে বিজেপির যুক্তি বা ওদের সরকারের যৌক্তিকতাই বা কি আছে? এটা একদমই অযৌক্তিক এবং এতে চোরাচালান, অনুপ্রবেশ, ফসল লুট এসব অপরাধকেই কার্যত তারা মদত দিচ্ছে। বেশ সেবক। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our 2 border guarding forces, SF, GB, have been in communication that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. সোমবার থেকে উস্কানি মালদা সীমান্তে, আজ রবিবার মালদা সীমান্তে চাপা উত্তেজনা, কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ, ফসল লুট ঠেকাতে কাঁটাতারের বেড়ার দাবি। মালদার সুখদেবপুরে কাঁটাতারের বেড়ার দাবি, বিজেপির বাধায় আটকে কাঁটাতারের বেড়ার কাজ, সীমান্তের এপারে বাড়ছে ক্ষোভ। 5 দিন থেকে কাজ বন্ধই আছে, কাজ চলছে না, খুব মিটিং টিটিং উভয় পক্ষ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা আসেনি। গ্রামবাসী তো চাইছি যে কি তাড়াতাড়ি হয়ে যাক, হলেই ভালো। আমাদের চুরি হয়ে যায় গরু, মোষ, বাধা থাকে, রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে যায়। যদি হয়ে যায় তার কাটার বেড়া, তাহলে তো আমাদের সুরক্ষিত থাকবো আমরা। তার বেড়াটা হয়ে গেলে আমাদের ফসলটা ভালো থাকবে, ক্ষতি হবে না, চোরাচালানটা বন্ধ হবে। কাঁচা কালাই কেটে আনতে হয়, পাকাইতে পারি না কালাই,
কলাই কেটে নিয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের সমস্যা। তার বেড়াটা না থাকাতে আমাদের বেশি ক্ষতি হচ্ছে। বেড়ার কাজ তৈরি বন্ধ হয়ে গেছে, যেন তাড়াতাড়ি হয়, সরকার যেন তাড়াতাড়ি আমাদের ভাবে। বেড়ার জন্য আমরা দরকার হলে আমরা গ্রামবাসী, দেশবাসী আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, তৈরি আছে সব সময়। আমাদের বিএসএর সঙ্গে কথা হয়েছে যে এখন আপাতত কাজ বন্ধ থাকবে, 17 তারিখের পর কাজ শুরু হবে। ওরা ফসলকে নিয়ে চলে যাচ্ছে, হয়তো কোনো মেশিন টেশিন আছে ওগুলা নিয়ে চলে যাচ্ছে। বিএসএফ পাহারা দিচ্ছে, কিন্তু বিডাররা সবসময় বাংকার তৈরি করে পরিস্থিতি নিয়ে আছে। আমরা গ্রামবাসী সবসময় বিএসএফ কে সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিএসএফ ওরা বলছে উপরতে মহল থেকে যখন আলোচনা হয়ে আসবে তখন আমরা কাজ শুরু করবো। তাড়াতাড়ি আমরা চাই যেন তার বেড়াটা হয়ে যাক।